তো বন্ধুরা আমি এখন এসে গেছি মাকুমের রাধাকৃষ্ণ মন্দিরে। নমস্কার প্রিয় বন্ধুরা, বের হয়ে পড়লাম সানডের দিন, দেখি কোথায় যেতে পারি। টমটমে উঠে গেলাম, যেহেতু আমার কাছে বাইক বা স্কুটি কিছু নেই, অপশন আছে শুধু টমটম আর বাস। কিছু নয়, সবাই বাইক স্কুটি দিয়ে বানায়, আমি টমটম আর বাসে গিয়ে বানাবো, একটু আলাদা। আর বন্ধুরা বেশিক্ষণ ওয়েট করতে লাগেনি, আমি সাথে সাথে পেয়ে গেছিলাম বাস। আর বন্ধুরা যেহেতু আজকে রবিবার, তাই দেখো টিংরাইতে সাপ্তাহিক বাজার বসেছে, কত ভিড় দেখো বন্ধুরা। আর বন্ধুরা রাধাকৃষ্ণ ধাম মন্দিরের এস্টাবলিশমেন্ট ডেট আমি অনেক খুঁজেছি, পণ্ডিতজিকেও জিজ্ঞাসা করেছি, আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ জানে না, বলতে পারেনি। আমি গুগলেও সার্চ করেছি, নেটে সার্চ করেছি, পাইনি। আর বন্ধুরা সবচেয়ে মেন কথা, তোমরা তো জানোই তিনসুকিয়া এলাকাটা একসময় ব্যাংমারা নামে পরিচিত ছিল। আর যেই কথাটা আমিও জানতাম না, একটু গুগল সার্চ করে তারপরে আমি জানতে পারলাম। আর এই জায়গাটাই ছিল অনেক সম্প্রদায়ের মানুষের মিলনস্থল। আর এটা এখনও আছে, কিন্তু শুধু নামটা চেঞ্জ হয়েছে তিনসুকিয়া। তো বন্ধুরা মন্দিরটা একদম রাস্তার পাশে আছে, আমি কখনো ঢুকিনি, আজকে প্রথমবার ঢুকে দেখলাম, সত্যি অনেক ভালো লাগলো। আর সত্যি বাইরে থেকে দেখলে মনে হয় না এত বড় জায়গা ভিতরে আছে, তো ঢুকার পরে বুঝতে পারলাম যে সত্যি অনেক বড় জায়গা আছে। আর বন্ধুরা মন্দিরটা দেখলেই বোলবমের কথাই মনে পড়ে যায়, কারণ বোলবমের সময় মার্গেটা থেকেও জল নিয়ে আসে ভক্তরা, আর ধলাঘাট থেকেও জল নিয়ে আসে। এত দূর পথ অতিক্রম করার পর শরীরে এনার্জি থাকে না। অনেক ভক্তরা এখানে বিশ্রামও নেয়, আর অনেক ভক্ত ক্লান্ত হয়ে এখানে শিব বাবার শিবলিঙ্গ আছে, এখানেই জল ঢেলে দেয়। আসল কথাটাই তোমাদেরকে বলা হয়নি, এই মন্দিরে সবচেয়ে বেশি ভিড় থাকে জন্মাষ্টমী আর রাস পূর্ণিমার সময়। বন্ধুরা এই কথাটা আমি পুরোহিত মশাইয়ের মুখেই শুনেছি, এখানকার ভক্তরা তো আসে মন্দির দর্শন করার জন্য, কিন্তু কলকাতা বিহার থেকেও আসে ভক্তরা এখানে মন্দির দর্শন করার জন্য। বন্ধুরা মন্দিরে যখন এসেই গেছি, পুরোহিত মশাইয়ের সাথে কথা না বললে তো হবেই না। তবে চলো বন্ধুরা পুরোহিত মশাইকে একটু জিজ্ঞাসা করে দেখি কয়েকটা কথা। ইনি হচ্ছেন আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের গুরুজিকে আমি একটু কথা জিজ্ঞাসা করব। तो पंडित जी मंदिर का टाइमिंग कैसा है? टाइमिंग सुबह 6 बजे खुल जाता है, हाँ, और 12 बजे तक खुला रहता है, और 12 बजे बंद होता है, फिर 3 बजे खुलता है, फिर 3 बजे खुलेगा तो 7 बजे बंद होता है। हाँ ठीक है। ये टाइमिंग है। তো বন্ধুরা তোমরা শুনেছো টাইমিংটা, তো এই টাইমিংয়ে এসে যেও, এই দর্শন করে যেও। মন্দিরটা অনেক সুন্দর। और यहाँ में विशेष पूजा कब होता है? पूरा भीड़ लगता है। विशेष पूजा जन्माष्टमी में होता है। हाँ, हाँ, पूरा भीड़ ऐसे लगता है। राधा रानी की कृपा जब हो जाता है तब हो जाता है। ठीक है। और गुरुजी ये बताइए जी, यहाँ से कौन कौन सा जगह से माने भक्त आते हैं? बहुत दूर दूर से आते हैं, बंगाल कलकत्ता से भी आते हैं, अनेकों अनेक जगह से आते हैं, यूपी बिहार से भी आते हैं। यहाँ मनोकामना सबका सिद्ध होता है, वे आते हैं, लोकल भी आते हैं। वही कृष्ण भगवान का साथ है तो हाँ, 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 सब काम में सफल होगा। और बहुत बहुत धन्यवाद गुरुजी, बहुत अच्छा लगा आपसे बात करके। राधे राधे। राधे राधे। তবে বন্ধুরা এত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর আমার ভিডিওগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার নিশ্চয়ই করে দিও। আর বন্ধুরা একটা কমেন্ট নিশ্চয়ই করে দিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বড়, আমাকে নতুন উৎসাহ নিয়ে আসে ভিডিও বানানোর জন্য। তবে বন্ধুরা টাটা, বাই বাই, জয় শ্রীরাম, হরে কৃষ্ণা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।